কুসুমপাড়া গ্রামে বাবা মার একমাত্র হাউসের সন্তান ছিল মজনু। হঠাৎ একদিন মজনুর বাবা অকাল মৃত্যু হওয়ায় সংসারে নেমে আসে অভাবের ঝড়। সংসারের হাল ধরতে মজনু পড়াশোনা ছেড়ে পাশের গ্রামের সুনাই বাবুর বাড়িতে রাখালের কাজ নেয়। একদিন, তোকে কতবার করে বললাম গরুগুলিকে ভালো করে পেট ভরিয়ে ঘাস খাওয়াতে, তুই তো দেখছি আমার কথায় পাত্তাই দিচ্ছিস না। নিজে খাওয়ার সময় তো আর কম খাস না, কাজের বেলা এত কম কেন? আমি আপনাকে আগেই বলেছি এখন ঘাসের সময় না, আর কিছুদিন পর মাঠে নতুন ঘাস হবে, তখন গরুগুলিকে পেট ভরে ঘাস খাওয়ানো যাবে। আপনি আর কয়টা দিন ধৈর্য ধরুন, আমি গরুগুলিকে সত্যি মোটা তাজা করব। গরুগুলিকে মোটা তাজা করবে? তুই তো নিজেই আমার বাড়িতে খেয়ে খেয়ে মোটা তাজা হচ্ছিস। আমি এসব বুঝি না। আগামীকাল যদি ঘাস খেয়ে গরুর পেট না ভরে, তাহলে তুই আর আমার বাড়িতে রাখালি করতে আসবি না। কোত্থেকে যে এসব আমার কপালে আসে, ভালো একটা রাখালি পেলাম না। কি রে বাবা, আজ এত দেরি করে বাড়ি ফিরলি যে? তুই তো জানিস তোর জন্য আমি পথ চেয়ে বসে থাকি। তোর মন খারাপ কেন বাবা? কিছু হয়েছে নাকি রে? মা, সব ছেলেরাই মাঠে গরু ছেড়ে দিয়ে খেলাধুলা করে, আর আমি এদিক ওদিক ছুটাছুটি করে গরুগুলিকে ঘাস এনে দেই। তারপরও সোনাইবাবু আমাকে প্রতিদিন বকাবকি করে। আজ বলল কাল যদি গরুর পেট ভরাতে না পারি, তাহলে আমাকে নাকি আর রাখবে না। বলিস কি বাবা, আমাদের সংসারে যে বড্ড অভাব। তোর বাপ মারা যাওয়ার পর তোর এইটুকু উপার্জন দিয়ে কোনো রকমে আমাদের সংসার চলে। সুনাইবাবু যদি তোকে না রাখে, তাহলে আমরা তো না খেয়ে মারা যাব। তুই বরং এক কাজ কর বাবা, কাল না হয় তুই একটু বেশি কষ্ট করে গরুগুলিকে পেট ভরিয়ে ঘাস খাওয়ায় আনিস। কিন্তু মা, মাঠে তো ঘাস নেই, আমি চেষ্টা করেও কোনো উপায় দেখছি না। তারপরও বাবা, তুই আরো একটু চেষ্টা করে দেখিস, অন্তত পক্ষে সুনাইবাবু যেন তোকে বের না করে দেয়। তারপর মজনু মায়ের কথা শুনে ঘুমিয়ে যায়। মজনু, ও মজনু, ঘুম থেকে ওঠ বাবা, অনেক বেলা হয়ে গেল যে। মাঠে গরু নিয়ে যাবি না? তাড়াতাড়ি ওঠ, সুনাইবাবু আবার রাগারাগি করবে। পরদিন সকালবেলা মায়ের ডাক শুনে মজনু ঘুম থেকে উঠে গরুগুলিকে নিয়ে মাঠে রওনা হয়। মজনু মাঠের গরুগুলিকে ছেড়ে দিয়ে একটি গাছের নিচে শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে। এমন সময় একটি ব্যাঙ মজনুর কাছে এসে ডাকতে থাকে। এমনিতে চিন্তায় কিছুই ভাল লাগছে না। ভেবেছিলাম গাছের নিচে একটু আরাম করব। এই ব্যাঙের ডাকাডাকিতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। কোত্থেকে যে আসে এসব! আরে, এই ব্যাঙকে আমি গালি দিচ্ছি কেন? এই পৃথিবীটা তো আমার একার না, ব্যাঙেরও তো অধিকার আছে পৃথিবীতে স্বাধীনভাবে চলার। না, এই ব্যাঙকে বিরক্ত করাটা আমার মোটেও উচিত হবে না। আমি বরং অন্য একটি গাছের নিচে গিয়ে শুই। আরে, ব্যাঙ এটা কি রেখে গেল? আরে, এটা তো ব্যাঙের মণি, মানে 7 রাজার ধন। হ্যাঁ, এটা মহামূল্যবান। এটা মায়ের কাছে দিলে মা বড্ড খুশি হবে। তারপর মজনু ব্যাঙের মণিটি নিয়ে দৌড়ে মায়ের কাছে যায়। মা, মা, দেখো আমি এটা কি নিয়ে এসেছি। মজনু, তুই এখনই চলে এসেছিস? সুনাইবাবু দেখলে তো ভীষণ রেগে যাবে, তোকে রাখালি কাজে রাখবেই না। আগে দেখো মা, আমি কি নিয়ে এসেছি। আরে, এটা তো ব্যাঙের লাল। তুই এটা কোথায় পেলি বাবা? মা, এটা আমি মাঠে পেয়েছি। একটি ব্যাঙ এটা মাঠে রেখে গেছে। এটা মহামূল্যবান বাবা, এটা আমাদের সাবধানে রাখতে হবে। এই মণি বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো।
আশা করি এটার মাধ্যমে আমাদের কষ্টের অবসান ঘটবে। তারপর এই ব্যাঙের মণি বিক্রি করে মজনু আর মজনুর মায়ের কষ্ট চিরদিনের জন্য মুছে যায় এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।